You are the light in my darkest night. Your love shines like a beacon so bright through the storms and the trials we face. এই মুহূর্তে আছি In your arms I find my মানিকগঞ্জের ভেতরে safe সিংগাইর থেকে place. হেমায়েতপুর যাওয়ার যে রাস্তা সেটাতে অসম্ভব সুন্দর এই রাস্তা। সিংগাইর এখনো 9 কিলোমিটার দূরে। এই রাস্তাটা শুরু থেকে শেষ পর্যন্তই এইরকম সুন্দর স্মুথ আর দুই পাশে গাছে ঢাকা। পাটুরিয়া থেকে নবীনগর হয়ে গাবতলী যাওয়ার যে রাস্তা সেটা খুবই ব্যস্ত থাকে আর সেখানে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে। এ কারণেই মোটর বাইকে আসলে এই সিংগাইরের রাস্তাটা নেওয়াই খুব ইজি হয়। অসম্ভব সুন্দর এই রাস্তা, আপনারা বুঝতেই পারছেন। দুই পাশে এই সবুজ গাছে ঢাকা, অসংখ্য গাছ চারিদিকে। আর রাস্তাটাও সেরকমই স্মুথ। এখান থেকে গাবতলী আর মাত্র 28 কিলোমিটার। পাটুরিয়া থেকে নবীনগর হয়ে ঢাকায় ঢোকার পথটা কিন্তু অনেক বেশি হয় এই রাস্তার তুলনায়। এই রাস্তাটা ঢাকায় যাওয়ার পথকে অনেক কমিয়ে দিয়েছে। প্রত্যেকটা ব্রিজের আগে নাম দেয়া আছে, যেমন এই ব্রিজটার নাম গেরাদিয়া ব্রিজ। ব্রিজের নাম, দৈর্ঘ্য, স্থান সবকিছুই মেনশন করা আছে। আমার ঠিক সামনে বাইমাইল বাস স্ট্যান্ড এখনো 2 কিলোমিটার দূরে, আর হেমায়েতপুর বাস স্ট্যান্ড ঠিক 20 কিলোমিটার মানিকগঞ্জের এই জায়গাটা থেকে। রাস্তাটা বেশ উঁচুতে, আপনারা বুঝতেই পারছেন। ওই পাশে কিন্তু বেশ ঢালু, এদিকেও বেশ নিচে মানুষের জমি। মনে হচ্ছে বিশাল বড় কোনো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। আর রাস্তার দুই পাশে এরকম খুব সুন্দর সুন্দর কিছু ব্রিজ করা আছে, আর বাঁশের শাখাও দেখতে পেয়েছে অনেকগুলো। অর্থাৎ এই বড় রাস্তাটা থেকেই সেই সব শাঁখ ও ব্রিজ দিয়ে মানুষের বাড়িতে উঠে পড়া যাচ্ছে সরাসরি। ছোট ছোট অসংখ্য ব্রিজ, এই যে এইখানেও এই ব্রিজটাও বেশ সুন্দরভাবে রং করা। বলতে বলতে আমরা এসে গিয়েছি বাইমাইল বাস স্ট্যান্ড। আমাদের কুষ্টিয়াতে ছিল 12 মাইল, আর ঠিক এখানে এটা হচ্ছে বাইমাইল। বেশ সুন্দর সুন্দর নাম এই অঞ্চলের এক একটা জায়গার। সিংগাইর আর মাত্র 6 কিলোমিটার। হেমায়েতপুর নিয়ার অ্যাবাউট 19-20 কিলোমিটার। আমরা এইমাত্র সিংগাইর বাস স্ট্যান্ড ক্রস করলাম। এই রাস্তাটা এত যে সুন্দর লাগছে, এই যে আমার ঠিক ডান দিকে আর এই যে বাম দিকের প্রকৃতি, কি সুন্দর। একেবারেই ভর দুপুর, এখনো যদি এরকম সুন্দর লাগে তাহলে খুব সকাল বা বিকালে কিরকম লাগবে একবার চিন্তা করুন। আলহামদুলিল্লাহ, চমৎকার রাস্তা। এবার এইখানে বাঁশ ঝাড়, বিশাল বড় বাঁশের ঝাড়, কি সুন্দর। এই যে ভেতর দিয়ে ব্রিজ। এই পর্যন্ত বাঁশ ঝাড় এসে মনে হচ্ছে শেষ হলো। কি সুন্দর, আলহামদুলিল্লাহ। ছোট একটা ব্রিজ, এটার নাম কিটিংচর সেতু, দৈর্ঘ্য 102 কিলোমিটার। অদ্ভুত নাম, কিটিংচর। বেশ বড়ই ব্রিজটা।
এই যে দেখেন রাস্তাটা কতটা উঁচুতে, কতটা ডিপ নিচে, অসংখ্য ব্রিজ এই রাস্তা থেকে বামে ডানে চলে গিয়েছে। আর কি সুন্দর সবুজ এলাকা, সবুজ গাছ গাছালিতে ঢাকা পুরা এলাকা। আর বাঁশের ঝাড়, আমি মনে হয় এত বড় বাঁশের ঝাড় এখনো কোথাও দেখিনি, এটাই আমার প্রথম এত বড় বাঁশের ঝাড় দেখা। এইখানে মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে। ইন্না লিল্লাহ, আল্লাহ, আই হোপ সবাই যেন সুস্থ থাকেন। এই কি অবস্থা! আমি প্রায় প্রতিটা ভিডিওতেই আমার এই রোড সেফটি নিয়ে কথা বলি, আর প্রায় এরকম অ্যাক্সিডেন্টের দেখা পাই হাইওয়েতে। যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই একটু দেখে শুনে ধীরে সুস্থে রাস্তায় গাড়ি চালাবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। আলহামদুলিল্লাহ, আমরা এখন আমিন বাজার ব্রিজের উপরে, ঠিক সামনেই গাবতলী। কুষ্টিয়া থেকে এই পর্যন্ত আসতে মোটামুটি 4.5 ঘন্টা লেগে গেল আমার সুজুকি অ্যাক্সেসে। ফেরিঘাটে একেবারেই কোনো রকম টাইম ওয়েস্ট হয়নি, তা না হলে আরেকটু বেশি টাইম লাগার কথা। এটাই হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড। সুজুকি অ্যাক্সেস নিয়ে যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন তারা নিশ্চিন্তে এটা কিনে নিতে পারেন। সুজুকি অ্যাক্সেস হচ্ছে একেবারে একটা অলরাউন্ড স্কুটার। এটা অদ্ভুত রকম ডিউরেবল, তেল সাশ্রয়ী, আর আপনাকে কমফোর্টও দিবে। আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। খুবই ভালোভাবে ঢাকাতে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আছি কল্যাণপুর। বাম দিকে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হসপিটাল। কল্যাণপুর পার হয়ে ঠিক সামনে শ্যামলী স্কোয়ার। এই মুহূর্তে আছি আসাদ গেট। আমার ঠিক বাম দিকেই সংসদ ভবনের রাস্তা। এই রাস্তাটা অনেক প্রশস্ত। আমার ঠিক ডান দিকে মেট্রো শপিং মল। যখন উত্তরায় থাকতাম তখন বেশ অনেকবারই এখানে আসা হয়েছে। দুপুরের খাবার খাওয়া দরকার, ঠিক এ কারণেই এই রাস্তা দিয়ে আসলাম। তেহারি 150 টাকা আর কাঁচের বোতলে মাউন্টেন ডিউ 25 টাকা। আমরা এই মুহূর্তে ওয়েস্ট পান্থপথ। আমার ঠিক সামনেই দেশের নামকরা একটা হসপিটাল, স্কোয়ার হসপিটালস লিমিটেড। বেশ ফাঁকাই লাগছে, তার দুইটা কারণ। একটা হচ্ছে আজকে শুক্রবার, আর একটা হচ্ছে এখন একেবারে দুপুরবেলা। বেশ ফাঁকাই পাচ্ছি ঢাকার রাস্তাঘাট আলহামদুলিল্লাহ। আমার ঠিক বাম দিকে এটা হচ্ছে গ্রিন রোড। এই রোড ধরে সোজা গেলেই ফার্ম গেট। যেহেতু আজকে আমার গন্তব্য বসুন্ধরা শপিং মল, তাই আমি এই লাইনে ঢুকে পড়লাম। একেবারেই ফাঁকা, কোনো যানজট নাই। পৌঁছে গিয়েছি বসুন্ধরা শপিং মল। এখন প্রথম কাজ হচ্ছে বাইকটা পার্ক করা। পার্কিং এ নিচতলায়, মোটরসাইকেলের জন্য আলাদা লেন। এখন দেখি কোথায় ফাঁকা স্পেস পাওয়া যায়। বিশাল বড় পার্কিং। এখান থেকে ঠিক নিচের তালাতেও কিন্তু পার্কিং আছে। আলহামদুলিল্লাহ একটা স্পট পেয়েছি। Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication.